আজকে সিকিউর কন্ডিশনের উপর ক্লাস হবে, কন্ডিশন ইন ডেপথ। কন্ডিশন আমরা জাভার মধ্যেও করছি, কন্ডিশন, ইফ কন্ডিশন এবং কন্ডিশনের মধ্যে মাল্টিপল কন্ডিশন, অর অ্যান্ড, ট্রুথ টেবিল, এগুলি কঠিন কিছু হবে না, জাভার মতোই। সিকিউলে আমাদের সিলেবাস আছে এটা। আমরা এখন সিলেক্ট সিকিউলে আছি, সিলেক্ট ডিকিউএল, ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সিকিউলেরই একটা পার্ট। ডিকিউএল, ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এই সবগুলি আমাদের শিখতে হবে অ্যাজ এ ব্যাকএন্ড ডেভেলপার। অ্যাজ এ ডেভেলপার প্রত্যেকটা কমান্ডই আমাদের খুবই জরুরি শেখাটা, এসেনশিয়াল। তো শুরু করতেছি সিলেক্ট দিয়ে। আর বাকিগুলি কোনো কঠিন কিছু না, এর প্রত্যেকটারই সিনট্যাক্স আছে। সিনট্যাক্স দেখে দেখে টাইপ করা যায়। ইনসার্ট, আপডেট, ডিলিট, তারপর ড্রপ, অল্টার, এগুলো খুব ইজি ইজি টাস্ক। শুধু এখানে প্রসিডিউর এবং ফাংশন তৈরির জন্য এবং ট্রিগার তৈরির জন্য কিছু কোড লাগে। কিন্তু আমরা যেহেতু জাভা কমপ্লিট করে আসছি, কোর জাভা, তো এই এই ইয়াতে ওরকম কেসে প্রসিডিউর, ফাংশন এবং ট্রিগারের মধ্যে যে এই সমস্ত কোড, ছোটখাটো কোড, এগুলি কোনো ব্যাপার না আমাদের জন্য। এটা খুব ইজি, ইজি গোয়িং। সিকল পুরাটাই খুব সহজ একটা ইয়া ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার করি ল্যাঙ্গুয়েজ। আমরা জাম্প ইন করি। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, এটা আমার লোকাল ইনস্ট্যান্স। লোকাল ইনস্ট্যান্সকে বলে লোকাল হোস্ট, এবং এটার পোর্ট নাম্বার হচ্ছে এটা। আর এটা হচ্ছে ক্লাউডে এডাব্লিউএস এর ইনস্ট্যান্স। এটার ক্লাউডের একটু লম্বা নাম থাকে, ইস্ট টু। এটা অরেগন, অরেগনের ইয়া, ইউএস এর বেশ কয়েকটা ডাটা সেন্টার আছে এডাব্লিউএস এর। এর মধ্যে ইস্ট টু, এটা হচ্ছে এটার হোস্টিং হচ্ছে এখানে। এটা ক্লাউড এডাব্লিউএস অ্যাড্রেস। লোকাল, লোকালে যেটা আছে এটাই ক্লাউডে আছে। হুম। তো লোকালটা তো সবসময় অ্যাক্সেসিবল। ক্লাউডটা মাঝে মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড ঠিক মতো না দেওয়া হয়, অথবা ক্লাউড যদি বন্ধ থাকে, সার্ভার যদি ডাউন থাকে। সার্ভার ডাউন থাকে না, ধরেন সাবস্ক্রিপশন অনেক সময় যদি না থাকে, তাহলে আর ক্লাউড কাজ করবে না। তো এই কারণে আমরা দুইটাই রাখি, লোকাল এবং ক্লাউড আপনাদের মেশিনে থাকবে। পরে আমরা ক্লাউডের ইয়াতে অ্যাক্সেসটা দিব আপনাদের। আগে সিকল সম্পর্কে একটু ফ্যামিলিয়ার হয়ে নেন, তারপরে ক্লাউডের অ্যাক্সেস দিব। লোকাল এবং ক্লাউড সেম থিং। আপনি যখন কোয়েরি লিখবেন তখন বুঝবেন না এটা কি আমি লোকালের জন্য লিখছি নাকি ক্লাউডের জন্য লিখছি, কারণ সব কিছুই সেম, শুধু হোস্ট নেমটা ভিন্ন। এই যে আমি যে কোয়েরি লিখতেছি, আমি জানি না এটা কি ক্লাউডে আছে নাকি লোকালে আছে, জানার দরকারও নাই। এই যে আমার ডাটাবেসটা এখানে আছে, এটা কি ক্লাউডে আছে নাকি লোকালে আছে আমি জানি না, এখন জানি না। কোনো কোয়েরিতে এটা শো করানো যাচ্ছে না। তাহলে আমি কিভাবে বুঝবো এটা ক্লাউডে আছে নাকি লোকালে আছে? কিন্তু এটা লোকালে, আমরা যখন এই যে লোকাল ইনস্ট্যান্স এই ট্যাবটা ইয়ে করছি, হ্যাঁ, এটা লোকালে। লোকালে যেটা ক্লাউডে একই, 90% সেম, শুধু হোস্ট নেমটা ভিন্ন। এই যে আমি একটু আগে যেটা দেখালাম, এই হোস্ট নেমটা ভিন্ন। এটা হলো লোকাল হোস্ট, এটা মানে আপনার কম্পিউটার। লোকাল হোস্ট মানে আপনার আপনার হোস্ট, আপনার কম্পিউটারের হোস্ট নেম, এটাকে বলে লোকাল হোস্ট বাই ডিফল্ট। আমরা লাস্ট ক্লাসে এলিয়াজিং দেখছিলাম, এলিয়াজিং কিভাবে করে। আজকের ক্লাসে দেখব কন্ডিশন। আমি একটা ফাইল, একটা নতুন স্ক্রিপ্ট তৈরি করলাম এবং এটাকে সেভ করলাম হার্ড ড্রাইভের একটা জায়গায়, আমার ফোল্ডারে। ওকে, এটা এই নামে হয়ে গেল। এখন আমি সবসময় কিছু কোড লিখবো আর ইয়া সেভ বাটনে দেবো, যাতে আমার সিকিউর কোয়েরিগুলি সেভ থাকে। এবং আমি যেটা লিখতেছি এটা তো শেয়ার করতেছি গুগল ড্রাইভের সাথে। ওকে, তাহলে আমাদের এখানে যে যখনই সিকিউর কোয়েরি লিখবো, তখন আমাদের দুইটা পিকচার সামনে রাখতে হবে। কি কি পিকচার? আমরা যেটা আপনাদের সাথে শেয়ার করছি, বললাম ফার্স্ট ক্লাসে, ডক্সের মধ্যে আছে। না, ডক্সে না, ইয়াতে মাইক্রোটেক ডাটাবেজের মধ্যে এই দুইটা পিকচার, এই দুইটা পিকচার আমাদের লাগবে।
অফিসে ইয়ার ডায়াগ্রামটা থাকবে, কিন্তু অফিসে এটা থাকবে না। এটা প্রয়োজন আপনারা বানায় নিতে পারবেন, কিন্তু বানানোটা অফিসের ডাটা ডাটা দিয়ে বানানোটা ইজি না। কারণ এখানে তো কাস্টমার 4টা শো করতেছে, কিন্তু অফিসে তার কাস্টমার 4টা থাকবে না, হয়তো কয়েক হাজার থাকবে, কয়েক মিলিয়ন থাকবে। প্রোডাক্ট এতগুলো আছে, এগুলি একটা স্ক্রিনে বার্ডস আই ভিউতে সব রেকর্ড আনা সম্ভব না। এই কারণে আমাদের এই ডাটাবেসটা ছোট করে তৈরি করা, যাতে একটা ভিউতে আমরা নিয়ে আসতে পারি। তাহলে কি লাভ হবে? তাহলে আমি আমি যে কোয়েরিটা লিখছি এটা ভ্যালিড কিনা কোয়েরি, এটা আমি ম্যানুয়ালি এটা চেক করতে পারবো যে হ্যাঁ আমার কোয়েরিটা ভ্যালিড, তাই না? আচ্ছা, এটা মনে হয় আমি সেভ করছিলাম অন্যভাবে, এই কারণে ডিটেল ভিউ হবে এটা। এখানে অন্য ক্লাসের ইয়েগুলি চলে আসছে। হয় এটা প্রিন্ট আউট করে নেন, অথবা আপনার কাগজের মধ্যে একটা লিখে নেন, এটা লিখতে বেশি সময় লাগবে না। অথবা আপনার মনিটর, তো যে 2টা মনিটর আছে, একটা মনিটরে আপনি রাখেন এটা, এই ভিউটা, আরেকটা মনিটরে রাখেন এই লেখাগুলি, মানে সিকল কোয়েরিগুলি রাখবেন। হ্যাঁ, আমি তাহলে 2টা ভিউ আমার স্ক্রিনে আনার জন্য, আমি যেহেতু একটা মনিটর দেখতে পারতেছেন এট এ টাইম আমার কম্পিউটার থেকে, তাহলে আমি এইটাকে কপি করে নিয়ে আসি আমার স্ক্রিনে, আর এখানে পেস্ট করে দিই। এটা হচ্ছে আমাদের ডাটাবেসের, এইটাকে বলে ইয়ার ডায়াগ্রাম। এখানে টেবিল, টিবিএল কাস্টমার হচ্ছে এটা, এমপ্লয়ি টেবিল, অর্ডার টেবিল আর প্রোডাক্ট টেবিল। টেবিলের নামের আগে সাধারণত টিবিএল দেয়, কিন্তু এটা ম্যান্ডেটরি না। অনেক কোম্পানিতে আছে টেবিলের নামের আগে টিবিএল দেয় না, রেগুলার বলে দেয় এটা কাস্টমার, এটা এমপ্লয়ি, এটা প্রোডাক্ট, এভাবে। ওকে, তাহলে আমি এটাকে এইভাবে রাখতে পারি পাশাপাশি। আমরা কাস্টমার টেবিলের উপর কাজ করব। শো অল কাস্টমার রেকর্ডস, এখানে কি কোনো কলামের নাম বলছে? শো অল কাস্টমার্স, কোনো কলামের নাম বলছে যে কাস্ট আইডি কিংবা কাস্ট নেম কিংবা কাস্ট ডেট শো করার জন্য? না, বলছে যত কাস্টমার আছে, আমার কাস্টমার আছে 5টা। তাহলে আমি টোটাল সবগুলি কাস্টমারকে শো করার জন্য আমি কি বলতে পারি? সিলেক্ট, তারপরে কোন কোন কলাম চাইছে সে? মাল্টিপল হবে না? হ্যাঁ, সিলেক্ট, কোন কলাম চাইছে সে? কোন কলাম? কাস্টমার। না, অল কাস্টমার ইনফরমেশন, অল কাস্টমার রেকর্ডস। সে চাইছে অল কাস্টমার রেকর্ড। তাহলে আমার অ্যান্সারটা হবে, যেহেতু কোনো কলামের নাম বলে নাই, বলছে রেকর্ড যা আছে সবকিছুই, সবগুলি রেকর্ড, 5টা রেকর্ডই শো করতে। যেহেতু কোনো কলামের নাম চায় নাই, তার মানে সব কলামের কথা হিসেবে বলছে। ফ্রম কোন টেবিল? টিবিএল কাস্টমার। কাস্টমার এটা ক্যাপিটাল স্মল কোনো ব্যাপার না, তবে দেখার সুবিধার জন্য আমরা ক্যাপিটাল স্মল লিখি। এখন যদি এটাকে রান করি, তাহলে সে প্রিন্ট করতেছে হ্যাঁ সব কাস্টমার আছে, দেখি হ্যাঁ আমার কাস্টমার 5টাই আছে, 5টাই শেষও করছে। ওকে, কিন্তু আমি যদি বলি এরকম, শো কাস্ট আইডি অফ অল কাস্টমার রেকর্ডস, এখন কি হবে? শো মানে সিলেক্ট, কোন কলামের চাইছে সে? কাস্টমার আইডি। তাহলে আমি যদি বলি কাস্টমার আইডি, তাহলে কি সে পাবে এই কলামটা? কাস্টমার আইডি এরকম কলাম কি আছে টেবিলে? না, কাস্টমার না, আইডির নেই। কলামের নামটা কি? কাস্ট কাস্ট আইডি। আইডি। কারেক্ট। তাহলে কলামের নামটা যেভাবে দেয়া আছে ওইভাবে আমরা লিখতে হবে কাস্ট আইডি। ওকে, সে শুধু চাইছে শো কাস্টমার আইডি অফ অল কাস্টমার রেকর্ডস, মানে 5টা রেকর্ডেরই, সব রেকর্ডেরই শুধু কাস্টমার আইডিটা শো করাইতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শো করাই। সিলেক্ট মানে শো কাস্টমার আইডি, ওকে, ফ্রম হুইচ টেবিল? ফ্রম টিবিএল টিবিএল কাস্টমার। কাস্টমার, সেমিকোলন। এবার আমি এটাকে সিলেক্ট করি, তারপরে রান করি। এখন কি সব কাস্টমার আইডি শো করতেছে? হ্যাঁ, কয়টা শো করতেছে? কাস্টমার আইডি 1 2 3 4 5,
তাহলে কাস্টমার টেবিলে কয়টা কাস্টমার আইডি আছে? 1 2 3 4 5, হ্যাঁ সবই তো, অল কাস্টমার শো করছে। তাহলে আমার এই কোয়েরি পারফেক্ট, কারেক্ট। আবার বললাম, শো কাস্টমার আইডি নেম অফ অল কাস্টমার। রেকর্ড লেখার দরকার নাই, ধরেন রেকর্ড লেখলো না, তাহলে কি বুঝতে সমস্যা হবে? আমি যে কাস্টমার রেকর্ড না বলি, যদি বলি অল কাস্টমার্স, কোনো সমস্যা নেই, একই কথা। তাহলে কি হবে বলেন? Select cast name কাস্ট নেম, তারপর from TBL customer. কোন কোন কলাম চাইছে? Cast দেখেন কোশ্চেনটা, দেখেন 9 নাম্বার। কাস্ট আইডিও হবে। কাস্ট আইডি, তাহলে কাস্টমার নেমের পরে কাস্ট আইডি, দুইটা কলাম চাইছে। দুইটা কলাম থাকলে মাঝখানে নেম হয়। যেমন এখানে শো কাস্টমার আইডি নেম ফ্রম অল কাস্টমার। এখন আমি যদি রান করি, ম্যানেজার বললো আগে তো আমি বলছি কাস্টমার আইডি কলামের নাম, তারপরে বলছি কাস্টমার নেমের নাম। যে সে কি আসলে তাই বলছে? শো কাস্টমার আইডি, ও আচ্ছা, সে আগে লেখছে কাস্টমার আইডি, তাহলে মানে আমি কাস্টমার আইডি কে আগে লিখতে হবে। কিভাবে আগে নিতে পারি কাস্টমার আইডি কে? মানে এটা লেখাটা ঘুরে মানে কাস্টমার নেমকে সেকেন্ড পজিশনে লিখতে হবে, তাই না? আর কাস্টমার আইডি কে ফার্স্ট পজিশনে লিখতে হবে। তাহলে এখন কলামটা বাম দিকে চলে আসলো, কাস্টমার আইডি। তাহলে এখানে অর্ডার একটা ব্যাপার আছে, সে চাইছে এই অর্ডারে, আমিও তার কথা মতোই এই অর্ডারে তৈরি করলাম। শো কাস্টমার আইডি নেম অ্যান্ড স্টেট অফ অল কাস্টমার, এটা কি হবে? কে বলতে পারবেন? কুইক বলেন, কুইক। Select সিলেক্ট customer ID, কাস্টমার আইডি customer name, এক্সকিউজ মি, কাস্টমার নেম, cast cast state. কাস্ট, কাস্ট স্টেটটা বললেন এইভাবে, কাস্ট স্টেট, কিন্তু কাস্টমার নেম পুরোটা বললেন কেন? আপনি কলামের নেম কি দেখছেন? cast name হবে তাহলে কাস্টমার নেমের যে কলামটা, এটার নাম কি? কলাম হেডিং এর মধ্যে দেখা যায় এটার নাম আছে Cast name. কাস্ট নেম। তাহলে আমাকে কাস্টমার নেম, আচ্ছা যদি আমি এভাবে লিখি তাহলে কি বলবে? ফ্রম টিবিএল, ভুল করি, করে দেখি কি এরর মেসেজ সে আমাকে দেয়। রান করলাম। এই আউটপুট উইন্ডোর মধ্যে সবার শেষে যে লাইনটা আছে, এটা হচ্ছে কারেন্ট লাইন। তাহলে কারেন্ট লাইন সবগুলি রান করলো ঠিকভাবে, কিন্তু কারেন্ট লাইনটা রেড ক্রস দিল কেন? কারণ আমার এখানে ভুল আছে। কি বললো সে? এরর কোড 501054, আননোন কলাম কাস্টমার আইডি, কাস্টমার আইডি ইন ফিল্ড লিস্ট। ফিল্ড লিস্টে, ফিল্ড লিস্ট মানে সিলেক্টের পরে যে নামগুলি থাকে এগুলি সব কলাম নেম অথবা কলাম লিস্ট, লিস্ট অফ কলামস। কলামকে কি ফিল্ড বলে? কলামকে আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম, কলামের নাম আর ফিল্ডের নাম সেম, মানে কলাম আর ফিল্ড একই কথা। তাহলে এখানে লিস্ট ফিল্ড বলতে বুঝাইতেছে, ফিল্ড লিস্ট বলতে বুঝাইতেছে ফিল্ডগুলির লিস্ট অথবা কলামগুলির লিস্ট। তাহলে কলাম লিস্টে আমাকে কলাম নেম ডিরেক্টলি ইন এক্স্যাক্টলি সেম লিখতে হবে যেভাবে আমাদের কলাম নেমগুলি লেখা আছে, কাস্ট আইডি, কাস্ট নেম, কাস্ট ডেট। এক্সেলেন্ট। অফ অল রেকর্ডস, হ্যাঁ সব রেকর্ড আসছে কিনা? হ্যাঁ আসছে। আচ্ছা এটা আমাদের একটা রিভিউ করলাম, ওয়ার্ম আপ সেশন। আজকের টপিক শুরু হতেছে এখানে, শো অল কাস্টমার। এটা শুধু এটাই আছে, শো অল কাস্টমার্স। তার মানে এটা কিভাবে হবে, কিভাবে লিখবো বলেন? কোন কলাম হবে? সিলেক্ট তো হবেই, কলামের নাম কি হবে? Customer হবে। কলাম নামে, কলামে কাস্টমার টেবিলে কলামের নাম কি কি আছে দেখেন।
কাস্ট আইডি, কাস্ট নেম, কাস্ট কাস্ট স্টেট স্টেট। হয় তিনটার যে কোনো একটা হবে কিংবা দুইটা হবে কিংবা তিনটা হবে, এর বাইরে তো আর হবে না। কিন্তু আমি যদি সব কলাম না লিখে আমি কি লিখতে পারি? সব কলাম না লিখে শুধু একটা অ্যাস্টেরিক অ্যাস্টেরিক সাইন ইউজ করতে পারি। টিবিএল, এই যে আমি অ্যাস্টেরিক সাইন ইউজ করলাম, অ্যাস্টেরিক সাইন মানে হচ্ছে এই সবগুলো কলাম, অল কলামস। অ্যাস্টেরিক সাইন, অ্যাস্টেরিস্ক, রিক্স, RICKS, অ্যাস্টেরিক্স, অল কলাম। ওকে, এটা নোট করেন, এটা ইম্পর্টেন্ট। এটা অ্যাস্টেরিক সাইন। দেখি আমার অ্যাজাম্পশন ঠিক আছে কিনা। শো অল কাস্টমার, হ্যাঁ, শো অল কাস্টমার শো করলো, এটা আমরা জানি। বাট এখন আমি বলতেছি, হ্যাঁ, শো অল কাস্টমার, বাট যাদের হুজ হু আর ইন এনজে, এনজে স্টেট, বলছে হ্যাঁ শো অল কাস্টমার করো, বাট বাট কি করতে হবে? যারা নাকি এন জার্সিতে আছে, নিউ জার্সিতে। শো অল কাস্টমার হু আর ইন এনজে স্টেট। তাহলে এখানে দুইটা পার্ট আছে, সিলেবল আছে। সিলেবল একটা সেন্টেন্স, এটা পুরোটা একটা একটা স্টেটমেন্ট, ন্যাচারাল স্টেটমেন্ট, ইংলিশ স্টেটমেন্ট, নট সিকল স্টেটমেন্ট। এই ন্যাচারাল স্টেটমেন্টকে আমরা কনভার্ট করব সিকল স্টেটমেন্টে। স্টেটমেন্ট মানে সেন্টেন্স, আমরা জাভাতে শিখছি স্টেটমেন্ট মানে হচ্ছে সেন্টেন্স। এটা একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের একটা সেন্টেন্স, এটাকে আমরা চেঞ্জ করব সিকল সেন্টেন্সে অথবা স্টেটমেন্টে। এখন সেন্টেন্সকে কয়েক ভাগে, যদি লম্বা কোনো সেন্টেন্স হয়, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, হ্যাঁ, তার মানে ডাক্তার আসার আগে একটা একটা অংশ, পার্ট, রোগী মারা গেল আরেকটা পার্ট। তাহলে এরকম সিলেবল, এরকম এরকম করতে পারি, ভাগ করে ফেলতে পারি। টোটাল কাজটাকে আমি ভাগ করে ফেললাম। ধরেন প্রথমে বললো শো অল কাস্টমার, এইটাকে আগে, এইটা আগে করি। শো অল কাস্টমার, শো অল কাস্টমার আমরা কি আগে করছিলাম কখনো? হ্যাঁ, এই যে এটা, এটা হচ্ছে শো অল কাস্টমার। ওকে, যাক, এটা হয়ে গেল। দেখি শো অল কাস্টমার আসে কিনা। হ্যাঁ, আসে। শো অল কাস্টমার নিচে শো করতেছে। ওকে, শো অল কাস্টমার হু আর ইন অ্যানজেস্টেড। তাহলে আমার এখানেই সেন্টেন্সটা শেষ না, আরো আছে। হু আর ইন অ্যানজেস্টেড, হু আর ইন অ্যানজেস্টেড আমি কিভাবে করব? হু আর ইন অ্যানজেস্টেড, তার মানে হোয়ার ক্লজ, সেন্টেন্সের, এই বড় সেন্টেন্সের আরেকটা ক্লজ, এ হু আর ইন অ্যানজেস্টেড। সো হোয়ার কাস্টমার স্টেট এনজে, স্টেট ইজ ইকুয়াল টু এনজে। তাহলে কাস্ট স্টেট, ওই ভ্যারিয়েবলের নাম মানে কলামের নাম হচ্ছে কাস্ট স্টেট। কাস্ট স্টেট ইজ ইকুয়াল টু এনজে হলেই সে ওই কাস্টমারকে শো করবে। নাম্বার হলে আমাদের কোনো ইয়া লাগতো না, সিঙ্গেল কোট লাগতো না। কিন্তু যদি নাম্বার ছাড়া অন্য কোনো ভ্যালু হয়, যেমন ক্যারেক্টার ভ্যালু, স্ট্রিং ভ্যালু, তাহলে আমাকে সিঙ্গেল কোটে লিখতে হবে। তাহলে সিঙ্গেল কোটে লিখলাম এনজে। এখন আমি যদি রান করি, মাঝখানেটা কিন্তু রান করবে না, কারণ এটা তো কমেন্টস। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পর্যন্ত রান করলাম, তিনটা শো করতেছে এনজে, কে, ম্যাট, ক্লারি আর লাইবা। তাহলে টোটাল কাস্টমার আছে আমার পাঁচটা, এনজের মধ্যে আছে ম্যাট, ক্লারি অ্যান্ড লাইবা। ওকে, ফাইন। তাহলে আমার কোয়েরি ঠিক আছে, বুঝছেন? এখন বলেন শো অল কাস্টমার হু আর ইন সিটি, হুইচ স্টেট ইজ সিটি। এটা কিভাবে করবেন? এটা তো একটু ভিন্ন মনে হচ্ছে। কি লিখবো এখানে বলেন? সিলেক্ট সিলেক্ট, ওকে, গুড। asterisk sign অ্যাস্টেরিস্ক সাইন, from table customer ওকে, where ওয়্যার uh, cast
এটা কি সিটি না? হ্যাঁ, তাহলে হোয়ার এর পরে লিখবেন কন্ডিশন। ওকে, তাহলে একটা কন্ডিশন কন্ডিশন দিতে হবে। হোয়ার এর পরে কি থাকে? কন্ডিশন, অলওয়েজ অলওয়েজ অলওয়েজ। ওকে, তাহলে কন্ডিশন কি? কন্ডিশন is comparing, condition is just compare a variable with a value, right? এটা আমরা জাভাতে শিখছি। কন্ডিশনে কি থাকে? একটা ভ্যারিয়েবল থাকে, একটা ভ্যালু থাকে। তাহলে হোয়ার এর পরে যে কন্ডিশন লিখতে হয়, তাহলে এখানে একটা ভ্যারিয়েবল থাকবে আর একটা ভ্যালু থাকবে, মাঝখানে থাকবে কম্পেয়ারিং কম্প্যারিজন অপারেটর, যেমন ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, এরকম, এবং নট ইকুয়াল টু, এরকম এই 6টা কম্প্যারিজন অপারেটর থাকবে। তাহলে আমরা একটা নোট করি এখানে। কন্ডিশন হচ্ছে জাস্ট কম্পেয়ার ভ্যারিয়েবল উইথ দ্য ভ্যালু। কম্পেয়ার কিভাবে করি? কন্ডিশনটা এরকম, এই যে প্যারেন্থেসিসের মধ্যে ভ্যারিয়েবল দেন ভ্যালু, আর মাঝখানে এটা কি? এটা বলে কন্ডিশনাল অপারেটর। এটা হচ্ছে হোয়ার ক্লজের সিনট্যাক্স। হোয়ার লেখে দেন কন্ডিশন, এইভাবে আমরা কন্ডিশন লিখতে পারি। হোয়ার লেখে কন্ডিশন, এটা সিনট্যাক্স। সিনট্যাক্সের মধ্যে কি যাবে? এটা হলো এক্সাম্পল। এই মাঝখানটাকে আমরা বলতেছি কন্ডিশনাল অপারেটর। অপারেটর, সরি, অপারেটর না, কম্পারিজন অপারেটর। কিভাবে শুরু হয়? কম্পারিজন অপারেটর ইকুয়াল, তারপর গ্রেটার দেন, লেস দেন। ওকে, এটা হচ্ছে নট ইকুয়াল, আর এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, অ্যান্ড লেস দেন ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। এই 6টা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর বসে ভ্যালু অ্যান্ড ভেরিয়েবলের মাঝখানে, যেমন আমি গ্রিন লাইনটা দিছি, এটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। একদম জাভার মতোই, জাভা যেরকম এটাও ঠিক এরকম। তাহলে কন্ডিশনের মধ্যে থাকে ভেরিয়েবল, ভ্যালু এবং কম্প্যারিজন অপারেটর। তাহলে কম্প্যারিজন অপারেটরে আমি দিতেছি ইজ ইকুয়াল সাইন, ইকুয়াল সাইন দিতেছি। তাহলে ভেরিয়েবলের নাম কি? ভেরিয়েবলের নাম হচ্ছে কলাম নেম। সিকুয়েলে ভেরিয়েবলের নাম হচ্ছে কলাম নেম। কলাম নেম এবং ভ্যালু কি? ভ্যালু দেখি ইয়াতে কোশ্চেনে কোনো ভ্যালু দেয়া আছে? তা দেখেন তো, এটা ভ্যালু কোনটা? 28 নম্বর লাইনে ভ্যালু কোনটা? সিটি। হ্যাঁ, ভ্যালু হচ্ছে সিটি। যদি ভ্যালু নন নিউমেরিক হয়, কোনো নাম্বার না হয়, তাহলে সিঙ্গেল কোট, অবশ্যই সিঙ্গেল কোটে লিখতে হবে। ওকে, দিলাম। কিন্তু এই যে কম্প্যারিজন অপারেটর বসাইলাম, যে এটা কার সাথে, কোন ভেরিয়েবলের সাথে সে ইয়া করতেছে? কাস্টমার। কাস্টমার। কাস্টমার কি? হ্যাঁ, কাস্টমার কি হবে এটা? এই এই ভ্যারিয়েবল ভ্যালুটা কোন কলামে থাকে? আবার পিকচারটা রিকল করেন। হ্যাঁ, সিটি ভ্যালু কোন কলামের ভ্যালু? কলাম নেম কি? স্টেট, কাস্ট স্টেট। স্টেট। কাস্ট স্টেট, পুরোটা বলতে হবে কাস্ট স্টেট। এক্সেলেন্ট। তাহলে হ্যাঁ, আমাকে সব কাস্টমার, আমি বললাম সিকলকে সব কাস্টমার শো করো, বাট যেখানে কাস্টমার স্টেট, কাস্ট স্টেট ইজ ইকুয়াল টু সিটি। ওকে, রান করি। ও, মাত্র একটা পাইছে। সিটি কয়টা? স্টেট দেখি তো। সিটি এখানে তো একটাই, তাহলে তো একটাই পাবে। তাহলে এটা বুঝছেন কিভাবে লিখতে হয়? আরেকটা করে শো অল কাস্টমার হুইচ স্টেট ইজ সিটি, হুইচ স্টেট ইজ সিটি অ্যান্ড নিউ ইয়র্ক এনওয়াই। এটা কিভাবে করবো? সিটি অ্যান্ড হবে না এখানে, কারণ আমি বলতে পারি না যে, না,
মানে এন্ড অর এখানে বলার সময়, রিকোয়ারমেন্ট লেখার সময় কতভাবে বলতে পারি, কিন্তু আমরা আমরা নিজেদের মতো মানে আমরা কোডটাকে কিভাবে চেঞ্জ করব, অ্যাজ পার দিস কোশ্চেন, সিলেক্ট অল এন্ড কাস্টমার। সাইন দিব না আমরা এখানে? এই পর্যন্ত, এই পর্যন্ত, হ্যাঁ আমি আসছি আপনার কোশ্চেনে। এই পর্যন্ত তো আমরা করছি অলরেডি, এই যে জি। সিলেক্ট শো অল কাস্টমার, এই পর্যন্ত তো আছি এখানে। এন্ড এনওয়াই এটা এখন যুক্ত হইলো, তাহলে এই এন্ড এনওয়াইটা আমি কিভাবে কন্ডিশনের মধ্যে আনতে পারি? তাহলে কি আমি বলতে পারি এরকম, তাহলে আরেকটা কন্ডিশন লিখতে হবে আমাকে, যার যার যেটা নাকি কাস্টমার স্টেট ইজ ইকুয়াল টু এনআই, নাকি এনআই না এরকম। তাহলে আরেকটা কন্ডিশন লিখি, ইকুয়াল সাইন এনওয়াই। এটা কি, এটা এটা তো হইলো না, এটা কার সাথে কম্পেয়ার করতেছি, তাই না? সিলেক্ট অল ফ্রম কাস্টমার, তার মানে এটা আরেকটা কন্ডিশন। একটা হলো সিটি, এটা তাহলে যদি আরেকটা কন্ডিশন হয়, কন্ডিশন লিখতে হয় কিভাবে? ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম হচ্ছে কাস্ট স্টেট, দেন কম্পারিজন অপারেটর, দেন ভ্যালু। ভ্যালু যেহেতু নন নিউমেরিক, সংখ্যা না, নাম্বার না, ডেসিমেল হোক কিংবা ইন্টিজার হোক, তাহলে ভ্যালুটা সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে। তো এখন এটা একটা কন্ডিশন। আমরা কি লাস্ট ক্লাসে ট্রুথ টেবিলও দেখছিলাম? ট্রুথ টেবিল, না ভাইয়া। আচ্ছা, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। এখন মাঝখানে কন্ডিশনাল অপারেটর দিতে হবে। একটা হলো কম্পারিজন অপারেটর, আর একটা হলো কন্ডিশনাল অপারেটর। যেমন আমি এটাকে কপি পেস্ট করি, মাঝ এটার মাঝখানে কি হবে? এটার মাঝখানে কি হইতে পারে? র্যান্ডম সাইন হবে নাকি? না, দুইটা এখানে কন্ডিশন হইলে এন্ড মাঝখানে হবে, কি হ্যাভিং এন্ড হবে? হয় এন্ড কিংবা অর, যেটাকে নাকি এন্ড বলি হবে, বলি আমরা কম্পারিজন কন্ডিশনাল অপারেটর। এন্ড অর। কন্ডিশনাল অপারেটর অ্যান্ড হচ্ছে আর অর কে বলে না? এন্ড, কি যেন? হ্যাঁ, অর কন্ডিশনাল অপারেটর, এন্ড আরেকটা হলো নট। এই তিনটাকে বলে কন্ডিশনাল অপারেটর। তাহলে এখানে আমি কি লিখবো, এন্ড লিখবো নাকি অর লিখবো? আচ্ছা, লিখলাম এন্ড। ওকে, তাহলে লিখি এখানে এন্ড, এন্ড। আমি যদি স্পেল চেক করি, স্পেলিং মিস্টেক করি, তাহলে কিন্তু এটা কালার হবে না। না, কালার হয় না, শুধুমাত্র ডি দিলে কালার হবে। তাহলে একই সাথে সিটি, আমি যদি এবার এটাকে রান করি, দেখেন কতটা, ও একটাও তো প্রিন্ট হলো না। আর যদি অর দিই, অর দিলে সিটি এবং এনওয়াই দুইটাই প্রিন্ট করতেছে। যেটা ভুল করছি এটা নিয়ে আমরা এখন এখন একটা ইয়ে করি, অ্যাডভান্স হই। এন্ড দিলে কোনো রেকর্ডই শো করে না, দেখেন এন্ড দিলাম, কোনো রেকর্ড নাই। কলাম নেম আছে, সে ক্রু খুঁজে খুঁজে পাচ্ছে না এর জন্য। না খুঁজে তো পাওয়ার কথা, এই যে সিটি তো আছে এখানে, সিটি হুম, স্টেটও আছে। আমি যদি অর দিই তাহলে আসে, ঠিক বাট আছে। এটা তো সেম রোতে নাই। এটা তো টেবিলে আছে বাট সেম রোতে নাই, এর জন্য এটা ফলস। হ্যাঁ, তার মানে কন্ডিশন অলওয়েজ, একটু বলে নিই এখানে, কন্ডিশন অলওয়েজ রিটার্ন বুলিয়ান ভ্যালুস, অলওয়েজ। তাহলে কাস্টমার স্টেট ইজ ইকুয়াল টু সিটি, এটা যদি প্রথম কন্ডিশনের কাজ কি, কন্ডিশন হলো রিটার্ন করে ট্রু কিংবা ফলস। যখন নাকি আমরা দেখছিলাম এর আগে, প্রথমে ছিল শুধু সিটি, তার মানে ইয়া ছিল না, সিটি। এখন আমরা যদি বুঝতে পারি যে প্রথমটা কিভাবে কাজ করতেছে, তাহলে দ্বিতীয়টাও বুঝতে পারবো এটা কিভাবে কাজ করতেছে। তাহলে প্রথমটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি, এটার অ্যানালাইসিস করি। আমাদের টেবিলটা হইতেছে এটা, কাস্টমার টেবিল। আমি যখন এটা রান করছিলাম তখন শো করতেছে এইটা, এই যে একটা, কেন একটা শো করতেছে?
আমাদের প্রশ্ন, কেন একটা শো করতেছে? এটা তো মানে কিভাবে একটা পাইলো এটা? একটা পায় এইভাবে, যখন নাকি সে প্রথমে কি করে, প্রথমে একটা অংশকে রান করে, সিলেক্ট দুইটা ক্লজকে রান করে প্রথম দুইটা। কেন শুধুমাত্র সিলেক্টকে রান করে না? কারণ সিলেক্ট স্বয়ংসম্পূর্ণ না, সেলফ সাফিসিয়েন্ট না। মানে এরপরে স্টেটমেন্ট ফ্রম ক্লজও নিতে হবে। তাহলে দুইটা ক্লজ নিল, সিলেক্ট অল ফ্রম টিপিএল কাস্টমার। তাহলে এটার আউটপুট কি হবে? এটা আউটপুট হবে এটা। এখনো কিন্তু আমরা হোয়ের কন্ডিশনে যাই নাই, হোয়ের ক্লজে যাই নাই। হুম, এখানে আছে হোয়ের, হোয়ের কাস্ট স্টেট ইজ এন সিটি। সে কি করবে? প্রথমে সে সিলেক্ট অল ফ্রম টিবিএল কাস্টমার এখান থেকে ফেচ করে ডাটাবেস থেকে এটাকে তুলে আনবে। এটা হচ্ছে ডাটাবেজে, আর এটা হচ্ছে কাস্টম, আমার আমার র্যাম, সব তুলে আনবে। মানে প্রথম দুইটা লাইন এক্সিট করবে, সিলেক্ট অল ফ্রম টিবিএল কাস্টমার। এখনো কিন্তু সে প্রিন্ট করে নাই অ্যান্সারটা। তাহলে সে তুলে এনে র্যামের মধ্যে রাখবে। র্যামের মধ্যে রাখার পরে এইখান থেকে এরপরে প্রতিটা প্রতিটা লাইনে সে হুম, এখন র্যামে এনে সে প্রতিবার সে এই লাইনটা মিলাবে, হোয়ার কাস্ট স্টেট ইজ ইকুয়াল টু সিটি। সে যখন প্রথম রেকর্ডটা রান করবে, তখন এই হোয়ার ক্লজটা রান করবে সাথে, সেই সাথে প্রথম দুইটা ক্লজে সিলেক্ট এবং ফ্রম ক্লজ দিয়ে যেটা পেলাম ওইটা তো এইটা। হ্যাঁ, এটা হচ্ছে এটা। এবার হোয়ার ক্লজ দিয়ে এটাকে ফিল্টার আউট করব কিভাবে? হোয়ার কাস্ট স্টেট ইজ ইকুয়াল টু সিটি। দেখি কাস্ট স্টেট এই কলামে আছে, এই রেকর্ডে আছে, আমি এই রেকর্ডের কাস্ট স্টেট ইজ ইকুয়াল টু সিটি কিনা দেখি। না, এটা তো না, তাহলে এটা নেওয়া যাবে না, এটা রং। তারপরে সে নেক্সট রেকর্ডে যাবে, এর কাস্ট নেম সিটি এখানে আছে, তাহলে এটা কি নিবে? কখন নিবে আর কখন নিবে না? যখন নাকি কাস্ট স্টেট, যখন নাকি, কখন নিবে কখন নিবে না? যখন নাকি কন্ডিশনটা ট্রু হবে। ট্রু, ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, ট্রু দেন টেক দিস রেকর্ড। এই হলো কন্ডিশনের কাজ। যদি এটা ট্রু পায়, কন্ডিশন যদি ট্রু পায়, তাহলে এটাকে নিবে, এই রেকর্ডটাকে নিবে। ফার্স্ট রেকর্ডে পাইছে এনজি, কাস্ট স্টেট ইজ ইকুয়াল টু এনজি, তাহলে এটা রং, এটা নিবে না। সেকেন্ড ইয়াতে সিটি, কাস্ট স্টেট ইজ সিটি, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে এটাকে টিক মার্ক দিয়ে দিলাম। তবে থার্ড লাইনে আছে ক্লারি এলএলসি এনজে, কাস্টমার স্টেট হইতেছে এনজে, এই যে কাস্টমার স্টেট মিলাইতেছি, কাস্টমার স্টেট হচ্ছে এনজে, তাহলে এটা ফলস। ফলস হলে এটাকে নিবে না। হ্যাঁ, আমি বুঝতে পারিনি, আবার একটু এক্সপ্লেন করবেন হ্যাঁ, প্লিজ। শিওর। যখন নাকি এই পুরো কুইরিটা রান করে পুরোটা, তখন সে দুইটা পার্টে রান করে, ভেঙে ভেঙে রান করে। প্রথম যেটা রান করলো, এটা করলো এই পার্টটা, উপরের পার্টটা, উপরের পার্টটা রান করে র্যামের মধ্যে, র্যাম থেকে ডাটাবেজে নিয়ে গেল, ডাটাবেসের মধ্যে রাখলো। কি রাখলো? উপরের পার্টের আউটপুটটা, উপরের পার্ট হচ্ছে এইটা, এইটুকু অংশ ডাটাবেসে রাখলো। ডাটাবেসে রাখার পরে ডাটাবেস কিন্তু সব রাখলো, কোনো হোয়ার ক্লোজ এখনো এক্সিকিউট করে নাই। ডাটাবেসে সব টেম্পোরারি রাখলো, কিন্তু সব তো আর চাই নাই, চাইছে হোয়ার কাস্টমার স্টেট ইজ সিটি, ওইটা চাইছে। তাহলে কোন কোন রেকর্ডের জন্য, কোন কোন রেকর্ডের জন্য কাস্টমার স্টেট ইজ সিটি এটা ট্রু হবে? তাহলে দেখি ফার্স্ট রেকর্ডের জন্য এটা স্টেট, কাস্টমার স্টেট আছে এনজে, তাহলে কি করবে সে? এখানে কাস্টমার স্টেট ভেরিয়েবলে যাবার মতোই কাস্টমার স্টেট ভেরিয়েবলে নিয়ে আসবে এটা এনজে কিনা, এনজে কিনা। মানে এইখানে ফার্স্ট রেকর্ডে যেটা পাইলো এনজে,
এটা ওই ভেরিয়েবলকে দিয়ে ভেরিয়েবলকে রিপ্লেস করলো, কাজ স্টেটের জায়গায় আমি লিখলাম এনজে। সো এনজে ইজ ইকুয়াল টু সিটি, এটা কি ট্রু না ফলস? আমি বললাম এনজে আর সিটি ইকুয়াল, দুইটা সমান। সে কি বলবে? এটা এটা ফলস এটা ভাইয়া। ফলস। ফলস হলে, যদি কোনো রেকর্ড ফলস হয়, যদি কোনো কন্ডিশন ফলস হয় হোয়ার ক্লজের মধ্যে, তাহলে ওই রেকর্ডটা নিবে না, তাহলে এই রেকর্ডটা নিবে না, কাটা। তাহলে উল্টাটা হবে, ট্রুর ক্ষেত্রে ট্রু যদি হয় তাহলে কি হবে, তাহলে ওই রেকর্ডটা নিবে, সে আউটপুটের রান নিবে। কিন্তু এখন ফিল্টার করতেছে, হোয়ার ক্লজ রান করতেছে এখনো, শেষ করুক। তাহলে প্রথম লাইনটা, সেকেন্ড লাইনটা সে নিল, টিক মার্ক দিলাম। থার্ড লাইনটা কি ট্রু হবে না ফলস হবে? কন্ডিশন থার্ড লাইনে ফলস হবে। ফলস হবে, তাহলে এটা নিবে না, কাটা। ফোর্থ লাইনে কি ট্রু হবে নাকি ফলস হবে? ফলস হবে। তাহলে আর ফিফথ লাইনে কন্ডিশন কি ট্রু হবে না ফলস হবে? এটাও ফলস হবে। এটা ফলস, গুড। তাহলে এটাও কাটা, এই যে এটা কাটা, এটাও কাটা, এটা বাদ গেল, এটাও বাদ গেল, এটাও বাদ গেল। তাহলে থাকলো কি? ওরিসেফ সিটে এটা থাকলো। তাহলে এটাকে সে প্রিন্ট করে দিবে কনসোলে, আউটপুটে সে বলবে এটা কি বলবে আউটপুটে? শুধু একটা রেকর্ড, টু ওরিসেফ সিটি, এই রেকর্ডটা দেখিয়ে রান করি, তাহলে শুধুমাত্র ওরিসেফ সিটি শো করবে। দেখেন এখানে ওরিসেফ সিটি শো করতেছে, ওরিসেফ কানেক্টিকাট শো করতেছে। এখন দুইটা স্টেটমেন্টের ক্ষেত্রে কি হয়, যখন নাকি এটাকে রান করি, দুইটা স্টেটমেন্টের ক্ষেত্রে এন্ড এটা, তার মানে এই পুরাটা কি হবে? ফার্স্ট রেকর্ডে, ফলস হবে। ফার্স্ট রেকর্ডে আমাদের এখানে ফার্স্ট রেকর্ড, যদি প্রথম রেকর্ডের ইয়াটা ধরি, তাহলে কাজ স্টেট হইতেছে এনজে, এন্ড কাজ স্টেট হইতেছে এনজে। তাহলে এনজে, তারপর এই কাজ স্টেটের ভ্যালু এনজে হবে, রাইট? এনজে ইজ ইকুয়াল টু সিটি, এটা ট্রু না ফলস? এবার দেখি ফলস আর ট্রু কি হয়। এনজে ইজ ইকুয়াল টু সিটি, এটা ট্রু না ফলস? এটা ফলস। এন্ড এনজে ইজ ইকুয়াল টু এনওয়াই, এটা ট্রু না ফলস? ফলস। তাহলে দুইটাই ফলস। ফলস এন্ড ফলস কি হয়? ফলস। ফলস অ্যাজ পার ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলটা আমরা তো মেমোরিজে আছে না, মেমোরিতে আছে না ট্রুথ টেবিল? সবার মেমোরিতে আছে ট্রুথ টেবিল? জি। ঠিক আছে, আমরা তাহলে একটা টেস্ট নিই ট্রুথ টেবিলের। এন্ড টেবিল, এন্ড টেবিল, ট্রুথ টেবিল এন্ড টেবিল। এন্ড টেবিলে যদি ফলস থাকে, এন্ড ফলস, এটা কি হয়? সমান ফলস এন্ড ফলস, ফলস। ফলস, গুড। তারপরে ফলস এন্ড ট্রু, ফলস এন্ড ট্রু, এটা কি হবে অ্যান্সার? ফলস ফলস হবে। হবে। তারপর ট্রু অ্যান্ড ফলস, এটাও ফলসই হবে। কারণ এন্ড টেবিলে ফলস হয়। তারপরে ট্রু অ্যান্ড ট্রু, এটা ট্রু হবে ভাইয়া, ট্রু এন্ড ট্রু। ট্রু অ্যান্ড ট্রু, এটাই শুধুমাত্র হবে ট্রু। এন্ড টেবিলে একটা ট্রু থাক, দুইটা ট্রু হলে ট্রু, সরি, এন্ড টেবিলে একটা ফলস থাকলে ফলস, লিস্ট একটা ফলস থাকলেই ফলস, তাহলে এটা হবে ফলস। কিন্তু আমি যে বললাম হোয়ার কাস্টমার স্টেট ইজ ইকুয়াল টু সিটি, এখন আমি বলি যে কাস্টমার স্টেট ইজ ইকুয়াল টু সিটি, এটা এটা এনজের ক্ষেত্রে ফলস, ঠিক আছে, গুড। যদি এর জন্য হয় কাস্টমার স্টেট, কন্ডিশনটা আবার লিখি এখানে, যখন নাকি সেকেন্ড কলামে যাবে, সেকেন্ড কলাম, প্রথমটা তো ফলস পাইলো, প্রথম কলামে ফলস পাইলো, এটা এটা নিল না। সেকেন্ড কলামে কাজ স্টেটের ভ্যালু হচ্ছে সিটি, তাহলে কাজ স্টেটের ভ্যালুটাকে আমরা সিটি দিয়ে ট্রান্সফার করি, প্লেস করি। কাজ স্টেট
এই ভেরিয়েবলকে তার ভ্যালু দিয়ে রিপ্লেস করতেছি সিটি, সিটি পেলাম। আর এখানেও কাজ স্টেট হবে সিটি, সিটি। ওকে, এবার সিটি ইজ ইকুয়াল টু সিটি, এটা ট্রু। আর সিটি ইজ ইকুয়াল টু এন ওয়াই, এটা ফলস। তাহলে ট্রু অ্যান্ড ফলস কি হয়? ফলস। যদি কন্ডিশন ফলস পায় তাহলে এই রেকর্ডটা নিবে না, এটা কাটা, এটা কাটা। যদি কাটা, কিন্তু না, আমার তো এটা ট্রু হওয়া দরকার ছিল, কারণ এই যে এটা সিটি, এটা তো আমার দরকার, কারণ কাস্টমার স্টেট সিটি ওর এন যে ছিল, তাই না? এখানে এটা ছিল, তাহলে 2 নাম্বার, অ্যাটলিস্ট 2 নাম্বারটা তো আমার দরকার ছিল। প্লাস যেটা নাকি এনওয়াই, এটাও এটাও আমার দরকার ছিল, এটাকে ট্রু বানাতে হবে। তাহলে আমরা যদি এটাকে ট্রু বানাইতে হয়, ট্রু বানাইতে হয়, এটাকে কেটে দিয়ে, হ্যাঁ বানাই দিলাম, কিন্তু বললেই কি হবে? ট্রু হয়ে যাবে না। তাহলে উপরে কি চেঞ্জ করলে এটা ট্রু হবে? এটা ট্রু, অ্যান্ড এই ফলসকে ট্রু করলে ট্রু হবে। ঠিক আছে, তাহলে কাজ করি, এটাকে ট্রু বানাই দিই। তাহলে ট্রু অ্যান্ড ট্রু, ট্রু। ওকে, কিন্তু এটা কি ট্রু বানানো কি সম্ভব? সিটি ইজ ইকুয়াল টু এন আই, কখনোই কি এটা ট্রু হবে? নেভার এভার, এটা ট্রু হবে না, এটা ফলস, ফলসই থাকবে। তার মানে এটাকে হাত দেওয়া যাবে না, এখানে হাত দেওয়া যাবে না। তাহলে এটা ফলস, ফলসই থাক। আমি আন্ডু দিই, ফলস, ফলসই থাক। এটা ঠিক আছে, এটা চেক করলাম। আর এটা হলো ট্রু, ট্রুকে ফলস করলে কি এটা ট্রু হবে? না, এই ট্রুকে যদি আমি ফলস করি, ফলস অ্যান্ড ফলস, এটা ফলস হয়, ট্রু হয় না। তাহলে আমি আমি এই এটাও চেঞ্জ করে লাভ নাই। তাহলে এটাকে চেঞ্জ করতে পারি, ট্রু অর ফলস। অর টেবিলে, অর টেবিলের পিকচার কি? ট্রু অর ফলস কি হয়? অর টেবিলে একটা ট্রু থাকলেই ট্রু, আর এন টেবিলে একটা ফলস থাকলে ফলস। তাহলে এটা আমাদের ইয়ে অনুযায়ী, যখন নাকি আমরা যখন এন্ড কে অর বানাইলাম তখন এটা হয়ে যায় ট্রু। এটা কোন কোন রেকর্ডে? ফার্স্ট, সেকেন্ড রেকর্ডে, সেকেন্ড রেকর্ডে এটা হয়ে গেল ট্রু। রাইট, ট্রু হলে এটা এটা ইনক্লুড হবে। আবার থার্ড রেকর্ডে এনজে, এনজে হলে এটা এনজে ইজ ইকুয়াল টু সিটি, আর এনজে ইজ ইকুয়াল টু এনওয়াই, এটাও ফলস, এটাও ফলস। আর মাঝখানে আছে অর, ফলস অর ফলস, এটাও ফলস হবে। কিন্তু ফোর্থ রেকর্ডে এনওয়াই, এনআই হলে এখানে এনওয়াই, এটা ট্রু। আর এখানে তো আমরা অর লিখে ফেলছি, অর, এটা ফলস। ট্রু অর ফলস? ট্রু। তাহলে এই রেকর্ডটা শো করবে, এটা তো শো করলোই। এটা তাহলে দুইটা রেকর্ড শো করবে। আমি যদি এখানে এন্ড দিই, একটাও শো করে না, আর যদি অর দিই তাহলে দুইটা শো করবে। তাহলে এখানে অর হবে, এন্ড হবে না। এন্ড হইলে কেন শো করে না? কারণ এন্ড হইলে এই কন্ডিশন তখনই ট্রু হবে যখন এটাও ট্রু, এটাও ট্রু। তো একই সাথে একই রেকর্ডে, একই সাথে একই রেকর্ডে, এই যে 5টা রেকর্ড আছে, সবগুলোতে দুইটা ভ্যালু, কোনো রেকর্ডেই দুইটা ভ্যালু নাই স্টেটের, একটা আছে। এই রেকর্ডে এনজের ভ্যালু হলো একটা, সেকেন্ড রেকর্ডে এনজের ভ্যালু হলো একটা। এমন কোন রেকর্ড আছে, লাইন আছে এখানে 5টা লাইনের মধ্যে যেটার মধ্যে এনজের কাস্টমার স্টেট এনজিও আছে, আবার সিটিও আছে, অথবা সিটিও আছে নিউ ইয়র্ক আছে? না, এরকম নাই, একটাই ভ্যালু। তাহলে একই সাথে এক রেকর্ডে দুইটা ভ্যালু থাকতে পারে না যে এইটাকে ট্রু বানাবে, তাই না? এটাকে ট্রু বানাবে, এই কারণে এন্ড দেয়া যায় না, দিতে হয় অর। ওকে, অর দিয়ে রান করি, দেখেন এখানে দুইটা শো করতেছে, সিটি এবং ব্যাক। আমরা একটা ব্রেকে যাই, ব্রেক থেকে এসে আবার করবো আজকে। এই আমরা তো কি মানে এর আগের যে ক্লাসটা হয়েছিল ওইখানে আমরা হোয়ার ক্লজ করছিলাম একটু,
আজকে একটু ডিপে গেলাম, ইয়া সহ, টেবিল সহ, ট্রুথ টেবিল সহ মাল্টিপল কন্ডিশন কখন রান, কিভাবে রান হয়, কোন অপারেটর দিতে হয়, এরকম। এটা যেহেতু র্যান্ডম ভ্যালু, সিটি এনওয়াই কোনো রেঞ্জ ভ্যালু না। জাভার কথা মনে আছে? জাভাতে র্যান্ডম ভ্যালু হলে অর হয়। এখানেও ঠিক একই কথা, ফর র্যান্ডম ভ্যালু ইন কন্ডিশন। র্যান্ডম মিনস মানে কোনো সিকোয়েন্সিয়াল কোনো ভ্যালু না, কিংবা রেঞ্জ কোনো ভ্যালু না, যে কানেক্টিকাট নিয়র দুইটা একই রেঞ্জে। হ্যাঁ, আমরা যেমন বেবি, টিন, অ্যাডাল্ট বের করছিলাম, বেবি হচ্ছে 0 to 12, এই এজ যদি এটা হয় তাহলে হয়ে যাবে বেবি। ঠিক তেমনি যখন নাকি আমরা এখানে কোনো র্যান্ডম দিতে পারতেছি না, 0 to 12 কিংবা 1 to 5, 1 to 100, এরকম কোনো দিতে পারতেছি না, তাহলে আমাকে কি করতে হবে এখন? আহ, এটা যেহেতু র্যান্ডম, র্যান্ডম নাম্বার, একবার সিটি, একবার এনওয়াই, একবার এনজে, এগুলি র্যান্ডম। ফর র্যান্ডম ভ্যালু ইন কন্ডিশন ইউজ ইউজ কি অর অপারেটর। ফর রেঞ্জ ভ্যালু, রেঞ্জ ভ্যালু ইন কন্ডিশন ইউজ এন্ড অপারেটর। জাভাতে যেটা শিখছি এখানেও একই, কোনো চেঞ্জ নাই। কন্ডিশন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একই, কোনো চেঞ্জ নাই। কোনো কোশ্চেন থাকলে বলেন। এটা এন্ড আর ওর সিলেকশনটা আপনি এই ভিডিওটা আবার দেখবেন, দেখেন, নোট করবেন। হ্যাঁ, দু একটা এক্সাম্পল করবেন, তাহলে দেখবেন এন্ড এবং অর এর ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, পরিষ্কার হয়ে যাবে। কতগুলি আমাদের যে সিকুয়েল স্টেটমেন্টগুলি আছে, কুইজগুলি আছে স্কাইট স্কুলে, ওগুলি করবেন, তাহলে আরো ক্লিয়ার হবে। আমরা অর 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 দিয়ে দিয়ে আমরা অনেক দূর আগাইতে পারি, অর 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 এরকম করে। আবার অ্যান্ড অর ইউজ করতে পারি, একসাথে অনেকগুলি কন্ডিশন লিখতে পারি, 256 কন্ডিশন লিখতে পারি খুব মোস্ট প্রবাবলি। বাট এত কন্ডিশন তো আর লেখা হয় না, বড় জোর মোস্ট অফ দ্য টাইমে একটা, সেকেন্ড হাইয়েস্ট হলো দুইটা করে কন্ডিশন, 3 নম্বর হলো তিনটা করে কন্ডিশন, 3 নম্বর, 3 নম্বর মানে এরকম দুইটা কি তিনটা সর্বোচ্চ থাকে, এর বেশি থাকে না হোয়াইল ক্লজে। যদি এর বেশি থাকে তাহলে আমরা ইন অপারেটর ইউজ করি, যেটা নাকি ব্রেকের পরে দেখবো ইন অপারেটর, ইন কিওয়ার্ড। যদি 20টা ইয়া থাকে, স্টেট থাকে, যে এই 20টা স্টেটের যে কোনো একটাতে হইলেই ট্রু হবে, তখন ইন ইউজ করব। তাহলে জায়গাটা অনেক কম লাগবে, অনেক কম লিখতে হবে। হ্যাঁ, ওকে, আমরা একটা ছোট্ট একটা ব্রেক নেই, ½ আওয়ারের, 22 বাজে। আজকে কি মানে এর চেয়ে বেশি টপিক দিব আরো? আমাদের রিভিউ কতটুকু হয়েছে? আর কোনো না কিছু, ভাইয়া। কোনো কি পেন্ডিং আছে কোনো? জাভার কোনো পেন্ডিং আছে আপনাদের? আমরা 2 সপ্তাহের একটা ভালো একটা সময় পাইছি, এই 2 উইকস এর। আমি তো আশা করব আপনারা 2 উইকস এর মধ্যে যত পেন্ডিং আছে সবগুলি শেষ করে ফেলছেন জাভার, তাই না? প্লাস সিকুয়েলের যে 2টা ক্লাস গেছে এই দুটো রিভিউ করছেন এই 2 উইকস এর মধ্যে। এখন থেকে রেগুলার ওয়েতে সাপোর্ট সেশন হবে। হ্যাঁ, ইয়াতে সাপোর্টে অ্যাভেলেবেল আছে, খালেদ আছে, মেহেদি আছে, এই দুইজন আপনাদের সাপোর্ট নিবে। আপনারা যখনই দেখবেন যে গ্রুপে মেসেজ আসছে তখনই জাম্প ইন করবেন ইয়াতে, জুমে। টোটাল 4 দিন, 4.5 দিন সাপোর্ট হয়, 2 বেলা করে, এক এক বেলায় 3-4 ঘন্টা। ওই সময়টাকে কাজে লাগান। একদম সব সাপোর্টেই যেতে হবে এমন না, অ্যাটলিস্ট 2 to 3 সাপোর্টে যান। সকালে এবং রাতে সাপোর্ট হয় আপনাদের সুবিধার জন্য, যারা সকালে দিনের বেলা কাজ করেন যাতে রাতে সাপোর্টে যেতে পারেন, আর যারা রাতে কাজ করেন যাতে তারা দিনের বেলা সাপোর্টে যেতে পারেন। সাপোর্টে আপনার যদি আপনি সব পারেন, সব শেষ হয়ে গেছে, তারপর সাপোর্টে যায় একটু বসে থাকেন, দেখেন অন্যরা কি প্রবলেমে পড়তেছে, কিভাবে সলভ করতেছে, এগুলি। ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রেক নেই। ব্রেকের পরে আমি ইন কিওয়ার্ডটা দিয়ে তারপরে শেষ করে দেবো, বেশিক্ষণ নিব না আজকে। অথবা আমি কি আরো 15-20 মিনিট
ক্লাস নিয়ে শেষ করে দিব। এইটাই করে দেন, 15-20 মিনিটের মধ্যে এইটা যদি এক্সপ্লেন করতে পারেন এটাই ভালো হয়। ভাইয়া একসাথে শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে। নেক্সট উইক থেকে ক্লাস আমাদের ডিউ টাইমে শুরু হবে সকাল 8টায় সিএসটি, আগে যেভাবে রোজার আগে যেভাবে শুরু হতো। হ্যাঁ আজকে একটু ইয়ে ছিল, আজকে আমরা শুরু করছি 10টায়, কিন্তু নেক্সট উইক থেকে সকাল 8টা সিএসটি, নিউ ইয়র্ক টাইম, ইএসটি টাইম 9টা। ফয়সাল তো ইএসটি জি। তে আছেন না? ফয়সাল টরন্টো না? জি ভাইয়া, ইএসটি ভাইয়া, ইএসটি 10টা দিলে ভালো হয়। মানে আপনাদের ওখানে 9টা, হচ্ছে ইএসটি টাইম 10টা দিলে ভালো হয় আমার জন্য। এখন তো হচ্ছে আমি হচ্ছে ইএসটি টাইম হচ্ছে 11টায় করতেছি। না। হ্যাঁ বুঝছি, কিন্তু আগে যেভাবে ছিল না ওইভাবেই যাই। আচ্ছা আচ্ছা ভাইয়া, সমস্যা নেই। অথবা 8:30 দিতে পারি। আপনার সবাই কি বলেন, 8:30 দিব? একটু ভাইয়া পিছিয়ে দিলে ভালো হয় আমার জন্য। অন্যরা কি বলেন? দেখেন সবার। ভাইয়া 9টাই দেন। 9টা হলে আমাদের এখানে 10টা, আপনার এখানে 9টা। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই। অন্যরা কি বলে সবাই? সৈকত, তারপর রিজন ভাই। আমার ভাইয়া কোনো প্রবলেম নেই, যে কোনো টাইমেই। তাহলে নেক্সট উইক থেকে 9টায়, মানে সিএসটি টাইম 9টায়। ভাইয়া গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখেন, তাহলে সবার মনে থাকবে। ওকে, আমি দিয়ে দিব না। আচ্ছা তাহলে আমরা ইন অপারেটর দিকে ইয়ে করি। ইন অপারেটরে মিনিট, ইন কখন ইউজ করব? যখন আমাদের অনেক ভ্যালু হয়ে যাবে, অনেক কন্ডিশন হবে। যেমন যেমন আমি যদি বলি শো অল কাস্টমার হুইচ স্টেট ইজ সিটি NY অ্যান্ড NJ, এটাকে কিভাবে করব? শো অল কাস্টমার, তাহলে হুইচ স্টেট ইজ সিটি, ওকে, NY, ওকে, তাহলে NJ কিভাবে লিখবো? NJ এর জন্য এখানে কি লিখবো বলেন, কেউ ধরেন এখানে কি লিখবো? or অর cast state কাস্ট স্টেট equals ইকুয়ালস nj NJ, কোটেশনের ভিতরে সিঙ্গেল কোট, সিঙ্গেল কোট। রান, এক্সেলেন্ট। তাহলে NJ হলো, সিটি হলো, NY হলো, সবই আসলো, ফাইন। কিন্তু এটা তো অনেক বড় হয়ে গেছে। যদি আমাদের 3টা জায়গায় 5টা হইতো, 6টা হইতো, তাহলে তো আরো অনেক বড় হইতো, স্ক্রোল স্ক্রোল রাইট করতে হইতো অনেক। এই প্রবলেমটা সলভ করার জন্য ইন অপারেটর ইউজিং ইন কিওয়ার্ড, ইন সিকলের একটা কিওয়ার্ড, যেমন অর একটা কিওয়ার্ড, হোয়ের একটা কিওয়ার্ড, ইনও একটা কিওয়ার্ড। ইন দিয়ে আমরা যদি লিখি তাহলে লিখবো এইভাবে, হোয়ের কাস্ট স্টেট ইন সিটি, কমা NY, কমা NJ। কিন্তু এটাকে একটা প্যারেনথিসিসের মধ্যে রাখতে হবে। আচ্ছা, প্যারেনথিসিস প্যারেনথিসিস রাখতে হয়। হ্যাঁ, ইনের মধ্যে যেগুলি থাকবে এটুগুলি সব প্যারেনথিসিস। এখন রান করি। আগে যেটা ছিল, রান করলে আগে কি ছিল? এই 5টাই রান করতো, সবগুলি স্টেটেরই রান করতো। আর এখন রান করলে কয়টা হয়? এটা রান করি, 5টাই। তাহলে ইন খুব কম্প্যাক্ট, কম্প্যাক্ট ওয়েতে লেখা যায়। আচ্ছা, বুঝছেন এটা? শো অল কাস্টমার হুইচ স্টেট ইজ নট সিটি, এটা করেন। এটা ক্লাস কুইজ করেন, বলেন, ভাগ ভাগ করে করেন। শো অল কাস্টমার, এটাকে করেন আগে, এটা তো এটা, সিলেক্ট অল ফ্রম টেবিল কাস্টমার, ওকে ফাইন, হইল। তারপর হুইচ স্টেট নট ইজ নট সিটি, তাহলে নেক্সট, হোয়ার হবে নেক্সট হোয়ার, ওকে গুড, অলমোস্ট। তারপর ভ্যালু কি? ভ্যালু হচ্ছে সিটি। কাস্ট এস। কাস্ট স্টেট
নো, নো, এই এটার মধ্যে ভ্যালু কি? ভ্যালু ভ্যালোসিটি। সিটি, সিটি যেহেতু সিটি, সিটিটা লেখি। আর এখানে কোন কলামের ভ্যালুটা? কোন কলামের? কাস্ট টেস্টেড। কাস স্টেট। ওকে, তাহলে এই দুইটা পাইলাম। এখন আমার নট মাঝখানের ইকুয়াল মাঝখানে, হ্যাঁ, ইজ নট, তাহলে নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু লেখে কিভাবে? এক্সক্লেমেশন সাইন। এক্সক্লামেশন সাইন, দেন ইকুয়াল। ইকুয়াল সাইন। এক্সেলেন্ট, কুইজ পাস। ওকে, দেখি আপনার কোয়েরি ঠিক আছে কিনা। আমার টেবিলে আছে এটা, টেবিলে আছে এটা। আপনার কোয়েরির আউটপুট হলো এটা। বলছে যে যেটার কানেকটিকাট না, ওই স্টেটগুলি শো করতে। তাহলে কানেকটিকাট আছে হলো ওরিসেফ, ওরিসেফ এখানে নাই, বাকি চারটা আছে। এক্সেলেন্ট, হ্যাঁ, হয়ে গেছে। ওকে, এবার আরেকটা কুইজ। হুইচ স্টেট ইজ নট সিটি ইউজিং ইন কিওয়ার্ড? এটাও ক্লাস কুইজ করেন। এইটাকে ইন কিওয়ার্ড দিয়ে করেন। ইন কিওয়ার্ডটা একটু পরেই আছে। তাহলে এখানে ইন কিওয়ার্ডে কিভাবে লেখে? ইনটা কিভাবে লেখে? প্রথমে বললাম নি, কাস্ট্রেটের পরে চিন হবে। ইন। ওকে, ফাইন। আর কোনো আছে ইনের পরে? আর কিছু আছে? ইনের পরে কিছু নাই, তারপরে প্যারেন্থেসিস হবে। প্যারেন্থেসিস হয়, প্যারেন্থেসিস হবে। ওকে, প্যারেন্থেসিস। ওকে। এইবার তাহলে আমরা কমা। দেই, রান করি। কিন্তু এইটার আউটপুট যেটা পাইলাম চারটা, কিন্তু এটার আউটপুট তো এটা পাইলাম না। এটার মধ্যে হলো যেটা যেটা নাকি বাদ যাওয়ার কথা, সিটি বাদ যাওয়ার কথা, সিটিটাই চলে আসছে। তাহলে কি এমন চেঞ্জ করলে? নট ইকুয়াল হবে না বে? নট ইকুয়াল আফটার ইন, মানে ইনের পরে নট আচ্ছা, ইকুয়াল। যদি নট ইন দেই তাহলে কি হবে? হোয়ার কাজ স্টেট নট ইন সিটি, মানে সিটি না হইলেই এটাকে প্রিন্ট করবে। দেখি, হ্যাঁ, সিটি নাই, নট ইন। তাহলে উপরটা হলো ইন আর নট ইন, দুইটাই শিখলাম আমরা। নট ইনটা কি? নট ইনটা হলো এক্স্যাক্টলি সেম, এটাই নট ইন। নেক্সট ক্লাসে এটারই কন্টিনিউশন হবে। কোনো কোশ্চেন আছে? বুঝছেন তো এটা কিভাবে করবে? ইন আর নট ইন কিভাবে লেখে? ইন হইলে অবশ্যই প্যারেন্থেসিস দিতে হবে, নট ইন কোনটা হইলেও বেশি দিতে। ইউজ হয়? সবই, সবই প্রয়োজন, সবই দরকার আছে। বে এরকম ইনের মতো কি অন্য কোনো কিওয়ার্ড আছে? বিটুইন আছে, ও আচ্ছা। বিটুইন। বিটুইন হলো রেঞ্জের মধ্যে। ধরেন সিলেক্ট অর্ডার ডেট হোয়ার, মানে এই মাসে যে অর্ডারগুলি হয়েছে, তাহলে হোয়ার অর্ডার ডেট ইজ, অর্ডার ডেট বিটুইন 1 তারিখ থেকে 30 তারিখ। এটা 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 দেখবো নেক্সট ক্লাসে, বিটুইন। আচ্ছা বে। আচ্ছা, এখন হোমওয়ার্ক। আমি এটা কখন লিখি? দুইটা হাইফেন হাইফেন দিয়ে। এটার মানেটা কি? দুইটা হাইফেন হাইফেন স্পেস দিলে এটা কমেন্ট হয়ে যায়, তাই না? কমেন্টস। হোমওয়ার্ক হচ্ছে স্কাই আইটি স্কুলের অল কুইজগুলি শেষ করা। এই কারণে আমি আজকে ইচ্ছা করে একটু কম দেরিতে শুরু করছি এবং কম লেসন দিছি। স্কাই আইটি স্কুলের কুইজ, পেন্ডিং কুইজ শেষ করা সিকেলের উপর। পেন্ডিং কুইজ কমপ্লিট, ফিনিশ। বাট ভাইয়া, কুইজে তো অনেকগুলো আছে যেগুলো কিনা আমরা জানি না এখন পর্যন্ত। হ্যাঁ, সবগুলো কুইজ তো শেষ হ্যাঁ, করা যাবে না। হ্যাঁ, কুইজগুলি রাইট। মানে টপিকটা দেখবেন, যদি নট ইনের উপর থাকে, অ্যান্ড অর এর উপর থাকে, কন্ডিশনের উপর থাকে, তাহলে ওগুলি শেষ করতে পারবে। কন্ডিশনের উপর আছে, হ্যাভিং আর এর উপরে আছে। আর হ্যাঁ, হ্যাঁ, হ্যাভিং এর উপর আছে। হ্যাঁ, কন্ডিশনের উপর যেগুলো আছে সেগুলো শেষ করতে পারবেন, এলিয়াসের উপর যেগুলো আছে সেগুলো শেষ করতে পারবেন। এবং যেগুলি শেষ করবেন ওইটা তো রেকর্ড থাকে, ওয়েবসাইটে এটা রেকর্ড থাকে। যদি এই সপ্তাহটা করলেন, ধরেন 50টা কুইজের মধ্যে 15টা কুইজ করলেন, নেক্সট উইকে যখন নতুন টপিক আসবে তখন আবার যদি কুইজে বসেন, তাহলে যেগুলি ডান হয়েছে ওগুলি তো আর ব্রাউজ করার দরকার নাই, আপনার সময়ও বেশি লাগবে না, ওগুলিতে আর সময় নষ্ট হবে না। নতুন গুলিতে যেগুলো নাকি কমপ্লিট অ্যান্সার হয় নাই, মানে অ্যান্সারটা সম্পূর্ণ হয় নাই, ওগুলি ওগুলির মধ্যে থেকে দেখবেন যে নেক্সট কোনটা
অ্যাপ্রোপ্রিয়েট কুইজ করার জন্য।